চট্টগ্রামে আসলে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, সারা দেশেই হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে কিন্তু আমরা দেখেছি 14টি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয় হয়েছে। আমরা ভোটের পর এবার কিন্তু আমরা ভোটারদের দ্বার প্রান্তে এসেছি। ভোটারদের কেমন প্রত্যাশা সেই বিষয়গুলো আমরা জানবো, যেহেতু দীর্ঘ 20 বছর পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা তো লাইন ধরে একেবারে কেন্দ্রে আপনার ভোট আপনি দিতে পেরেছেন? জি হ্যাঁ, আমার নিজের ভোট নিজে দিয়েছি। নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দীর্ঘ 20 বছর পর, কেমন লাগছে আপনাদের প্রত্যাশা? খুব ভালো লাগতেছে যে 20 বছর পর ওনারা আসছে, আমাদের থেকে আনন্দ লাগতেছে যে আমাদের এতদিনের কষ্টের ফসল আমরা এবার আমরা যেহেতু আমরা একটু সুখ ভোগ করতে পারি। যে কষ্টের দিনগুলো আমাদের গেছে, ওই কষ্টের দিনগুলো যেন আমাদের পেরিয়ে এসে আমরা যেন সুখের দিন দেখি। আমাদের অভাব কষ্ট দুঃখ, যে ফ্যামিলি কার্ড যেগুলো দেওয়ার কথা, যে আমাদের বিশেষ করে আমাদের গরিব যারা আছে, কোটিপতিতে কোনোদিন বাসা থেকে যেয়ে ওরা ভোট দিতে যায় নাই, কিন্তু আমরা গরিবেরা অনেক কষ্ট করে লাইন ধরে দাঁড়াইয়ে দুঃখ কষ্ট করে ধৈর্য ধরে আমরা ভোট দিয়ে এসেছি। আমাদের থেকে এইটাই সবচেয়ে বেশি ভোটটা সুস্থ হয়েছে। আশা করে আমরা বিএনপির থেকে আমরা যেহেতু যথেষ্টভাবে আমরা আমাদের যেই কষ্ট দুঃখগুলো, আমাদের সাহায্যগুলো আমাদেরকে যেন পূরণ করে। দেখেন, আমরা তো দীর্ঘ 20 বছর 18 বছর কেন্দ্রে যাইতে পারি না। এখন আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা ঠাটবাঙ্গার ওদের মধ্যে সিরিয়াল দিয়ে দীর্ঘ সময় আমরা ভোট দিছি, এবং যে ভোটটা দিছি আমরা দেশ স্বাধীনের পরে এরকম সুস্থ ভোট আমরা আর পাইনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কক্সবাজার ইরফানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে চট্টগ্রামের নির্বাচনের খবর শুনছিলাম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। এখানে আসলে কক্সবাজারের যে 4টি আসন, সেখানে বিএনপির যে 4 জন প্রার্থী রয়েছেন তারা সকলেই বিজয়ী হয়েছেন। আমরা যে তথ্যটুকু পেয়েছি যে কক্সবাজার 1 আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বিজয়ী হয়েছেন, এবং কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদকে পরাজিত করে সেখানে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি বিজয়ী হয়েছেন, এবং কক্সবাজার 3 আসনে তথা কক্সবাজার সদর রাম ঈদগাঁও আসনে বিএনপির লুৎফুর রহমান কাজল তিনি বিজয়ী হয়েছেন, এবং কক্সবাজার 4 আসনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি তিনি বিজয়ী হয়েছেন। জেলা জামায়াতের আমিরকে পরাজিত করে তিনি মূলত বিজয়ী হয়েছেন। কক্সবাজারের যে 4টি আসনে নির্বাচন হয়েছে, এখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা যে কোনো ধরনের প্রাণঘাতীকর কোনো ঘটনা ছাড়াই একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং দীর্ঘ প্রায় 17 বছর পরে যারা ভোট দিয়েছেন তারা একটি উৎসবের আমেজে এখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং তারা বলছেন যে দীর্ঘদিন পরে আসলে ভোট দেওয়ার পরে এমন সুষ্ঠু একটি পরিবেশে তারা ভোট দিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং কক্সবাজারের যে কক্সবাজার 1 আসনে যিনি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি গতকালকে নির্বাচিত হওয়ার পরে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন 24-এর যে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটি বিএনপি বাস্তবায়ন করবে, এবং কোনো ধরনের বিজয় মিছিল না করার জন্য তিনি আসলে কথা বলেছেন। কক্সবাজারের যে 4টি আসন, সেখানে বলা যায় যে 4টি আসনেই বিএনপি বিজয়ী হয়েছে এবং জামায়াত ইসলামের প্রার্থীরা এখানে পরাজিত হয়েছে। এ ছিল কক্সবাজারের নির্বাচনের সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী লালন। কক্সবাজারের নির্বাচনের খবর জানাচ্ছিলাম, আপনি সেখানকার খবর জানাবেন। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ইরফান, আপনি কক্সবাজার থেকে জানাচ্ছিলেন, বিস্তারিতই জানিয়েছেন। আমি একটু জানাতে চাই যে কুষ্টিয়াতে 4টি সংসদীয় আসনের মধ্যে 3টি আসনে জামাত মনোনীত প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়েছেন, 1টিতে বিএনপি বিজয়ী হয়েছে। আমি গতকাল এবং আজকে ভোট কেন্দ্র সহ যারা ভোটার ছিলেন, ভোট দিয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তারা দীর্ঘদিন পরে এই উৎসব মুখর এই নির্বাচন তারা দেখলেন, এবং তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ ছাড়াই কিন্তু ভোট কেন্দ্রে গেছেন, নিজেদের ভোট দিয়েছেন, এবং তারা কিন্তু আশা প্রকাশ করছেন যে যেহেতু
নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এবং অনেকগুলো অনেকটাই কিন্তু আসলে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছে এবং তারা বলছেন যে ধারণা করা হচ্ছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। আমি একজন ভোটারের সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই ভোট কেন্দ্রের পরিবেশ কেমন ছিল, নিজেদের ভোট দিতে পেরেছেন কিনা। আর যেহেতু বিএনপি অধিকাংশ আসনেই বিজয়ী হয়েছে, বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা, তার কাছে কি প্রত্যাশা? জি, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ভালোভাবে ভোট দিতে পেরেছি এবং আমাদের ভোট দিতে কোনো সমস্যা হয় নাই। এবং যেহেতু 200+ আসনে বিএনপি জিতে আছে, আমরা আশা ব্যক্ত করছি যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং উনি প্রধানমন্ত্রী হলে আমরা একটি সুন্দর দেশ চাই তার কাছে। আমরা দখলমুক্ত বাংলাদেশ, চাঁদামুক্ত বাংলাদেশ, এগুলো প্রত্যাশা করছি তার কাছে। ধন্যবাদ। শুনছিলেন একজন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক তাদের প্রত্যাশার কথা বলছিলেন। তারেক রহমানের কাছে তাদের অনেক প্রত্যাশা। তারা বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হলে এই দেশ পরিবর্তনের যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন সেটি তারা বাস্তবায়ন দেখতে চান। এই ছিল কুষ্টিয়া থেকে।